মেয়েটি এই বাড়িটায় থাকে। ডালির মতে এই মেয়েটিকেও দেখেছিল গোবিন্দকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে। সর্ষের মধ্যে ভূত আছে, কিছু না কিছু একটা প্রবলেম তো আছেই। সন্ধ্যাদি একটু শান্ত হও না। সন্ধ্যাদি আমার কথা শোনো। আরে বাবা তুমি অযথা কেন টেনশন করছো? কি গো কিছু বলো না তুমি। আরে এত কাইন্দ না, এত চিন্তা করো কেন? সব ঠিক হয়ে যাবো মা, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। ওই তো গোবিন্দ ডালি এসে গেছে। আরে গোবিন্দ কি হয়েছে? আরে তোমাদের হয়নি দাদু, কিচ্ছু হয়নি। ঠিক আছে, যা 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 বিশ্রাম কর, যা। চলো। আমরা যা ভয় পেয়ে গেছিলাম না। না না, ভয় পাওয়ার কিছু নেই। গোবিন্দ, গোবিন্দ ফোন বাজছে। গোবিন্দ, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি বলছি। আপনি কে বলছেন? বাহ, আপনি ফোন করেছেন আর আপনি বলবেন না কে বলছেন? আশ্চর্য, এটা আমার হাজবেন্ডের নাম্বার। হোয়াট? কি পাগলের মতন কথা বলছেন আপনি? আপনার হাজবেন্ড মানে? এই কে বলছেন আপনি? না 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 না, কে বলছেনটাকে আপনি? আমি পূর্বী বলছি। ও পূর্বী, আমি আমি ডালি বলছি। ডালি, ডালি, এই ফোনটা তোর কাছে কি করে এলো? এটা তো ভজন নাম্বার। কি ভজ 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 মানে? ভজ মানে রণবীরের নাম্বার। এটা রণবীর সিং এর ফোন গোবিন্দর কাছে। হ্যালো পূর্বী, না মানে ফোনটা তো গোবিন্দর কাছে। কি হয়েছে কি ডালি? না, পূর্বীর ফোন এসেছে এই ফোনটায়। এই এই গোবিন্দ, এই ফোনটা কার বলো তো? আরে কি হলো বলবে তো? আরে আর বলো না ডালি, মানে আর বলো না। দেখি 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 দেখি, আরে পূর্বীর বর, বুঝলে, পূর্বীর বর এই ফোনটা হাসপাতালে ফেলে রেখে চলে গেছে, তাই জন্যে। এক মিনিট। হ্যালো পূর্বী, আরে তোর বরের ফোনটা তো আমার কাছে রয়ে গেছে। কিভাবে?
কিভাবে আরে তোর বর বুঝলি আজকে আমাদের ওই হাসপাতালে এসেছিল ওই কেউ একজন অসুস্থ হয়েছিল, তো এসে ওই যাওয়ার সময় রিসেপশনে ফোনটা ফেলে রেখে চলে গেছে। কিন্তু ভজ তো আমাকে তেমন কিছু বলেনি। বলেনি না, হুট করে হয়ে গেছে মানে বন্ধুটা খুব অসুস্থ হয়ে গেছে বুঝলি, ওর একটা বন্ধু ওই প্যানক্রিয়াসে অ্যাটাক করে গেছে, তো খুব অসুস্থ হয়ে গেছে, তাই বলতে পারেনি হয়তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ভজ ফোনটা পাবে কি করে? পেয়ে যাবে, চিন্তা করিস না, পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমি ওর সাথে যোগাযোগ করবো কিভাবে? ও তোর সাথে বাড়িতে গিয়ে দেখা করে নেবে, আর না হলে একটা কাজ করছি, আমি গিয়ে তোকে ফোনটা দিয়ে আসছি, ঠিক আছে? যাচ্ছি। ও হ্যাঁ পূর্বী, কংগ্রাচুলেশন। কিসের জন্য? শুনলাম তোরা হানিমুনে যাচ্ছিস। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এনজয় করিস, জমিয়ে এনজয় করিস, ঠিক আছে? টাটা। কিন্তু গোবিন্দ জানলো কি করে যে আমি হানিমুনে যাচ্ছি? আমি তো গোবিন্দকে বলিনি। তাহলে নিশ্চয় ডালি বলেছে। ডালি ডালি দাদু আসুন। আরে গোবিন্দ, তুই আছিস? খুব ভালো। আমি বাক্সটা সব গুছিয়ে দিয়েছি বুঝলি। ডালি, এবার খাওয়া দাওয়া করে নে, হ্যাঁ? আর খাওয়া দাওয়া করে এই রাতেই বেরিয়ে পড়। হ্যাঁ, কিন্তু সাবধানে ড্রাইভ করবি। এই আমি ড্রাইভার ঠিক করি। না, ড্রাইভার কেন দেবে? না, ড্রাইভার নেব না। কেন? তোমার জামাই আছে তো, তোমার জামাই ড্রাইভ করে দেবে। আরে না, অত রাত্রে ড্রাইভ করাটা ঠিক হবে না। আমি ড্রাইভার ঠিক করে দিচ্ছি। না দাদু, চিন্তা করবেন না, আমি ড্রাইভ করে নেবো। ঠিক আছে। এই সাবধানে যা, হ্যাঁ? আমি খাবার দাবার সব প্যাক করে দিচ্ছি। প্লিজ দাদু, হ্যাঁ খাবার দাবার কেন প্যাক করবে তুমি? না, খাবার দাবার কেন প্যাক? দাদু, তোমার নাতনি না মধু চন্দ্রিমাতে যাচ্ছে, স্কুলে যাচ্ছে না। আমি কোনো কিন্ডারগার্টেনে পড়ি না, আমি কোনো টডলার নই যে তুমি আমাকে খাবার টিফিন সব প্যাক করে দেবে। বন্ধ করো তুমি এসব খাবার প্যাক করা টিফিন দেওয়া। দাদু বন্ধ করো, এবারে বন্ধ করো এসব। তা কি করে হবে? শোনা। হ্যাঁ বড় বাবা। সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে বড় বাবা। ওই লুচি দিয়েছি, একটু আলুর দম, চিংড়ি মাছের মালাইকারি আর একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। প্লিজ সোনা মা, প্লিজ। আমরা বাচ্চা নই, আমরা হানিমুনে যাচ্ছি, মধুচন্দ্রিমাতে যাচ্ছি আমরা। মধুচন্দ্রিমাতে যাচ্ছিস না? হয়েছে নাকি? বেশি বড় ভাব দেখাস না, হ্যাঁ? যেদিন মা হবি সেদিন বুঝবো তুই বড় হয়েছিস। থাক, অত লজ্জা পেতে হবে না। সাবধানে যাস মা, সাবধানে যাস। এটা কি? প্রেসক্রিপশন? ওমা, প্রেসক্রিপশনে তো গোবিন্দর নাম লেখা আছে। গোবিন্দর প্রেসক্রিপশন ভজর পকেটে কেন? Govindo.